এবার যেন বর্ষাকালটা শেষই হচ্ছে না, কম বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে তো আবার মুষলধারে বৃষ্টিটা হচ্ছে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। আজকেও সকাল থেকে বৃষ্টিটা শুরু। এখন হচ্ছে স্বপ্নিলের স্কুলে যাওয়ার সময়টা হয়ে গেছে। তো ওকে বলেছিলাম যে নতুন জুতাটা পরার দরকার নেই, রাস্তাঘাট অনেক কাদা থাকে, তুমি হচ্ছে পুরনো জুতাটা পরেই স্কুলে যাও। প্রথমে একটু বায়না করেছিল পুরনো জুতাটা পরবে না, পরে আমি দেখি সেই পুরনো জুতাটাকে নিজে নিজে বসেই আর কি পরিষ্কার করে নিচ্ছে। তো এখন হচ্ছে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে যেহেতু জল লাগবে, জুতাটা শুকাবে না। তো দেখলাম নিজেই ফ্রিজ থেকে লেবুটা বেরো করে কেটে তারপরে এই যে জুতাটাকে পরিষ্কার করে নিচ্ছে। দেখে বেশ ভালোই লাগছিল, অনেক কিছু বোঝা শিখে গেছে এখন, নিজের কাজগুলোকে নিজে সুন্দরভাবে গুছিয়ে নিতে শিখেছে। আমি বলেছিলাম যে বৃষ্টির মধ্যে পরিষ্কার করে কী লাভ, রাস্তায় যেতে যেতে তো আবার কাদা হয়ে যাবে, কিন্তু সে রাজি না, সে হচ্ছে জুতাটাকে পরিষ্কার করেই যাবে। তো দেখেন বাইরে এখনও টিপটিপ করে বৃষ্টিটা পড়ছে। ভোরের থেকেই বৃষ্টিটা শুরু হয়েছিল, তখন এই বৃষ্টিটা আরও বেশি ছিল। তো আজকে হচ্ছে স্কুলে যেতেই হবে, যেহেতু আজকে হচ্ছে রেজাল্ট কার্ড দেবে। গত ক্লাসে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, তো সে কারণেই আজকে স্কুলে পাঠাচ্ছি। আর এবার কিন্তু বর্ষাকালটা শেষ হয়ে গেছে, শরৎকাল চলে আসছে, তারপরেও বৃষ্টিটা থামার নাম নেই। একভাবেই বৃষ্টিটা হচ্ছে, বলতে গেলে প্রতিদিনই বৃষ্টি হয়, সকাল দুপুর বিকাল রাত সন্ধ্যা, কোনো সময়ই আর কি বলা যায় না যে এই সময় বৃষ্টিটা আসবে না। এই রোদ, আবার হঠাৎ করে মেঘ করে ভীষণ বৃষ্টিটা নেমে যায়। তো স্বপ্নিলে যে ওর আন্টির সাথে চলে যাবে, তাই আমি ওকে নিচে আর কি দিতে এসেছিলাম। তো ওকে পৌঁছে দিয়ে এই যে এখন রুমে চলে আসলাম। তো এই রুমের বেডশিটটাকে একটু চেঞ্জ করে নিব। গতকালে একটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা সেই অবস্থায় আছে, বারবার করে বৃষ্টি আসছে ভিজছে, আবার সেই অবস্থায় রেখে দিয়েছিলাম, ওঠাইনি। তো আজকে ভাবছি এই রুমের এই বেড কভারটাকে চেঞ্জ করে নিব। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে হচ্ছে অনেক কিছুই আছে যেগুলো আমরা প্রকৃতির উপর এখনও নির্ভর করি। যেহেতু বাসায় ওয়াশিং মেশিন নেই, তো ওই সনাতন পদ্ধতিতেই বলতে পারেন, যেভাবে আর কি জামা কাপড়গুলো ধুতে হয় ওইভাবে ধুয়েই বাইরে আর কি ছাড়িয়ে দিই। তো বৃষ্টি হলে আর কি সমস্যা হয় জামা কাপড়গুলো শুকানো। গতকাল রাত্রে স্বপ্নিল আবার এই খাটটাকে ডিজাইনের উপরে চক দিয়ে আবার দাগাদাগি করেছিল, তো সেগুলোকে একটু মুছে নিলাম, খারাপ দেখা যাচ্ছিল। তো এদিকে হচ্ছে বেডশিটটাকে পরিষ্কার করে দিয়েছি, মানে ধোয়া হয়ে গেছে। আর গত দিনে যেটা ছিল সেটাকে এই যে উঠিয়ে নিলাম, এটা এখনও শুকায়নি, যাই হোক ওটা হচ্ছে রুমে নিয়ে ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। আর এটাকে হচ্ছে ছাড়িয়ে দিব। তো এই বৃষ্টির দিন আসলে আসলে দুইটা তিনটা করে ভিজা থাকে, আবার একটা বেরো করতে হয়। এই সময়টাতে চাদরগুলো আর কি একটু বেশি লাগে। তো চাদরগুলোকে শুকানোর জন্য গ্রিলের বাইরে এভাবে ঝুলিয়ে দিই। এটা দিলে কি হয়, অনেক সময় রোদ না উঠলেও বাতাসে অনেকটা জল ঝরে যায়, তখন এটাকে আবার ফ্যানের নিচে দিলে ভালোভাবে শুকিয়ে যায়। তো অনেক মেঘ করে আছে আকাশে, যে কোনো সময় বৃষ্টিটা নামবে। তারপরেও আর কি চাদরটাকে মেলে দিলাম, যদি বৃষ্টি আসার আগ পর্যন্ত জলটা ঝরে যায় আবার এটাকে উঠিয়ে নিতে পারবো। তো এদিকে হচ্ছে বাকি যে কাপড় চোপড়গুলো ছিল এগুলো বারান্দাতে দিয়ে দিলাম। তো স্বপ্নিলের মধ্যে স্কুল থেকে চলে আসছে, ওকে এই যে একটু নুডলস করে দেব। তারপর দুপুরবেলা তো মুষলধারে বৃষ্টিটা নেমেছিল, এত বৃষ্টি নেমেছে ছাদে পুরো জল জমে গেছে। আর স্বপ্নিল খুবই বায়না করছিল যে বৃষ্টিতে ভিজবে, তো বললাম আচ্ছা ঠিক আছে যাও, অল্প একটু সময় ভিজে চলে এসো। তো এই যে দেখেন কত জল জমেছে, আর তার মজা দেখে কে। আসলে বৃষ্টিতে ভিজতে সবসময়ই মজা লাগে, সে ছোটো হোক বড় হোক, আমার মনে হয় সবাই অনেক আনন্দ লাগে বৃষ্টিতে ভিজতে। তো এইদিকে দুপুরে রান্নাটা করে নিয়েছি, আজকে নিরামিষের দিন ছিল, তাই হচ্ছে সয়াবিনের রসা করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে, আর মটরের ডালটা রান্না করেছি মূলা দিয়ে, আর কাঁকরোল ভাজি করেছি। তো যাই হোক, অনেক টায়ার্ড, অনেকগুলো কাজ করেছি সকাল থেকে,
ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছিল। স্বপ্নিলের ভাতটাকে বেড়ে রেখেছি আর আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। ও হচ্ছে ওর কি একটা কাজ যেন করতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, তাতে ভালো লাগে লাইক কমেন্ট করলে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।